নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আপনাদেরকে যেটা দেখাবো যে শুধুমাত্র জমির মিউটেশনের কাগজ দিয়ে আপনি জমির শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন করবেন এবং সেটা কিভাবে করবেন। দেখুন, আমরা বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট বলছি পোর্টাল যেটা রয়েছে, পোর্টালে চলে এসেছি। পোর্টাল বলা ভুল, হ্যাঁ পোর্টাল এটা। বাংলার ভূমি যে পোর্টাল রয়েছে সেখানে গুগল ক্রোম দিয়ে আমরা প্রবেশ করেছি। আমাদের লগ ইন রয়েছে, সেটা দেখতে পাচ্ছেন। এবার আমরা যে কাজটি করব, শুধুমাত্র জমির মিউটেশন দিয়ে কনভার্সনের জন্য বা জমির শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন করব। কিন্তু আপনি মনে রাখবেন যে এখানে যে যে কাগজগুলো আপলোড করতে বলা হয়েছে সেগুলো বিভিন্ন বিষয়ের জন্য আপলোড করতে বলা হয়েছে। তাহলে আমরা সিটিজেন সার্ভিসে চলে আসি। সিটিজেন সার্ভিসে এসে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশনে এসে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যেটা রয়েছে কনভার্সন অ্যাপ্লিকেশন, এই জায়গাটায় আমরা ক্লিক করব। আরও অন্যগুলো রয়েছে, সেগুলো তো আপনারা জানেন। তো কনভার্সন অ্যাপ্লিকেশনে আমরা চলে আসি। কনভার্সন অ্যাপ্লিকেশনে আসার পর একটা উইন্ডো আমাদের ওপেন হচ্ছে। সেই উইন্ডোতে আমরা যা যা চাইবে সেগুলো দেব। দেখুন, এখানে প্রথমেই বলা আছে দ্য ইনভেস্টার রিকোয়েস্টিং ফর ইন্ডাস্ট্রিয়াল কনভার্সন আর রিকোয়েস্টেড টু প্লিজ ক্লিক হেয়ার। তো আমরা এটা বাণিজ্যিক হিসাবে তো ব্যবহার করব না, তাহলে আমি বাণিজ্যিক করছি না, তাহলে আমি এখানে ক্লিক করব না। সুতরাং এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দিই। ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে চুজ করে নেব। তো ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম, তারপরে ব্লক চুজ করলাম, ব্লক চুজ করে নিলাম। এইবার মৌজা সিলেক্ট করব। আপনারা দেখবেন মৌজার নম্বরও রয়েছে, মৌজার নামও রয়েছে, সেই অনুযায়ী দেখে নেবেন আপনারা। তো আমি এখানটায় একটা মৌজা সিলেক্ট করছি, সিলেক্ট করলাম। এইবার অ্যাপ্লিকেশন, এই যে নাম্বারের জায়গায় কোনো কিছু বসাবেন না, একেবারে এই যে ফার্স্ট পার্টিকুলার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এই জায়গাটায় আপনারা চলে আসবেন। অ্যাপ্লিকেন্ট টাইপটা সেলফ হলো। এবার অ্যাপ্লিকেন্ট খতিয়ান আপনি এখানে বসাবেন, এখানে খতিয়ান নাম্বার আপনাকে বসাতে হবে। আমি একটা বসালাম। তারপরে এরকম নাম টাম দিয়ে আপনারা চলে আসবেন। এখানে একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, যেখানে আধার লিঙ্ক রয়েছে। এরকম মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানটায় চলে আসবেন, ক্লিক করবেন এই আশেপাশে, তাহলেই হয়ে যাবে। দিয়ে তারপরে এইগুলো ফ্লাপ করবেন। ফ্লাপ করে এই যে প্লট ডিটেলস যেটা রয়েছে, এই জায়গাটা যতক্ষণ আপনার না হবে ততক্ষণ কিন্তু আপনি এগোতে পারবেন না। এবার এই যে প্লাস যেটা রয়েছে, আমি প্লাসে করলাম। দিয়ে এই যে আমি প্লট নম্বর একটা দিয়েছি। এবার এখানে প্লট নম্বরটা দেব, খতিয়ান নম্বর দেওয়া আছে, এরিয়া দেব, এরিয়া দিলাম। এবার ইউনিটসের জায়গায় একর দেব। এই হলো। আপনি সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখে নেবেন একবার। যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনাকে আবার পুনরায় এটা করতে হবে। সুতরাং সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা দেখুন। তারপরে এই যে সাবমিট বাটন আছে, এখানে বলছে প্লিজ সিলেক্ট চেঞ্জেবল ক্লাসিফিকেশান, মানে আমি যে চেঞ্জ করব ক্লাসিফিকেশান, সেটা আগে আমি চেঞ্জ করে নিই, তা আমাকে আগে সেটা করতে বলছে। তাহলে আমি আগে দেখে নিই ভালো করে। এই যে ফ্লাপটা করার সময় এই যে কনভার্সন পারপোজ হোমস্টিড করা আছে, কিন্তু কোন ক্লাসিফিকেশানটা করব এখানে কিন্তু আমার দেওয়া নাই। অনেক সময় দেখবেন নেটওয়ার্ক প্রবলেম থাকার জন্য এটা আসছে না। এটা কিন্তু একবার দেখে নেবেন আপনারা। এই জায়গাটা আপনাকে করতে হবে। ওটা করে নেওয়ার পর এখানে খতিয়ানটা দেওয়ার পর এই যে গো টু নেক্সট ট্যাব ফাইনাল সাবমিট, এই জায়গাটা কিন্তু আপনাদের যাবে না, মানে আর সরবে না। তখন সেভ অ্যাজ ড্রাফট করে রাখতে পারেন। এটাকে সেভ অ্যাজ ড্রাফট করে রেখে আপনাকে যে কাজ হবে, দেখুন রেকর্ড সেভড সাকসেসফুলি হয়ে গেল। দিয়ে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন আপনি পার্টিকুলার অফ দ্য অ্যাপ্লিকেন্ট করে ফেলেছেন। এবার লিস্ট অফ ইনক্লোজারে আসবেন। লিস্ট অফ ইনক্লোজারে এসে আপনাকে যে কাজটা করতে হবে, বলছে অ্যালাউ ফাইল টাইপ পিডিএফ, ফাইল সাইজ 2 MB ম্যাক্সিমাম। এবার আমাকে এখানটায় কি দিতে হবে, আমার জমিটা ধরুন আমি কিনেছি, পড়ে আছে জমিটা, কিন্তু জমির যে শ্রেণী সেটা আউস রয়েছে, তাহলে কৃষি জমি সেটা। তাহলে আমি এখানে কপি অফ মিউটেশন সার্টিফিকেট দেব, অর্থাৎ ল্যান্ড রেকর্ডের বা পর্চার ছবি তুলে নেব আগেই,
দিয়ে 2 এমবির মতো করে নেব, দিয়ে সেটাকে কিন্তু আমি এখানটায় টিক মার্ক দিলাম। এবার বলছে চুজ ফাইল, অর্থাৎ সেই পিডিএফটাকে আমাকে এখানটায় আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আমি এখানে চলে এলাম। এবার আমি এখান থেকে আপলোড করে দেব আমার মিউটেশন সার্টিফিকেট যেটা রয়েছে, বা মিউটেশন পর্চা বলুন, যাই বলুন না কেন, এখান থেকে আমি একটা করে দেব। তো পিডিএফটা যেন 2 এমবির কম সবসময় হয়। তো আমি সেই অনুযায়ী চেষ্টা করছি 2 এমবির কমের যে কোনো পিডিএফ একটা দিয়ে দেওয়ার। যে কোনো দিলেই হবে না, কিন্তু ওখানে দিতে হবে। তো আমি ধরুন একটা দিলাম, যে কোনো একটা দিলাম, এখানে নিয়েছে। এবার কপি অফ কারেন্ট রেন্ট রিসিপ্ট, অর্থাৎ আপনার খাজনার রসিদ লাগবে। এইবার ধরুন এটা যেহেতু কৃষি জমি, আউশ আছে, মানে বর্তমানে কৃষি হয় না, পতিত আছে বর্তমানে, কিন্তু জমির শ্রেণী কৃষি রয়েছে। তাহলে তো আমার জমির খাজনা অনলাইনে যদি আমি বাংলার ভূমিতে দিতে যাই তাও নেবে না, সেখানে জিরো দেখাবে। তা এই জিরোর জায়গায় আপনি এক কাজ করবেন, এই অ্যাপসেই আপনার রয়েছে নো ডিউজ সার্টিফিকেট, অর্থাৎ আপনার কোনো ডিউ নেই। এই সার্টিফিকেটটা নিয়ে আপনি আদার যেটা নো ডিউজ সার্টিফিকেট, এখানটায় আপনি সেটা আপলোড করতে পারেন। কিংবা আপনি সেটা যদি মনে করেন যে কারেন্ট সার্টিফিকেট, কারেন্ট খাজনা সার্টিফিকেটটা আপনার যেহেতু জিরো এখানটা লাগছে না, সুতরাং এই জমির ক্ষেত্রে কিন্তু আপনি এটা না দিলেও চলবে। এবার স্কেচ ম্যাপ, এই স্কেচ ম্যাপ যদি আপনার না থাকে, দেখবেন দলিলের একেবারে পিছনে এখন ম্যাপ করে দেওয়া থাকে, আপনার জমিটা নির্দিষ্টভাবে কোন প্লটে কোথায় অবস্থিত সেটা ম্যাপ করা থাকে। যদি না থাকে তাহলে এইটাও ফ্লাপ করার দরকার নাই, এইটাও আপনার করার দরকার নাই। আর অ্যাফিডেভিট ইন 1B, এটা যারা ওয়াটার বডি বা জলাভূমি ল্যান্ড রয়েছে তারা এটা এগুলো করবে। আর এই যে পলিউশন কন্ট্রোল বোর্ড, এগুলো ইন্ডাস্ট্রিয়াল পারপোজ দিয়ে ব্যবহৃত হয়, সুতরাং এটা আপনার দরকার নাই। কপি অফ ডিটেল প্রজেক্ট রিপোর্ট, আপনি কোনো প্রজেক্ট বা প্রকল্প করছেন না, তাই এগুলো কোনোটাই আপনার দরকার নাই। যদি মানে প্রয়োজন হয় সেটা আপনার এই 3টে প্রয়োজন হবে: কপি মিউটেশন সার্টিফিকেট, কপি কারেন্ট রেন্ট রিসিপ্ট, আর স্কেচ ম্যাপ। তবে মনে রাখবেন কপি কারেন্ট রেন্ট রিসিপ্টটা কৃষি জমির ক্ষেত্রে আবার লাগবে না। আমি শুধুমাত্র এই কপি অফ মিউটেশন সার্টিফিকেট এইটা দিয়েই আপনাদেরকে দেখাবো। তাহলে এটা করলাম, এটা আমার হয়ে গেল। এবার এখানে দেখুন একটা দিয়েছি শুধু আমি, সেটা কি দিয়েছি? কপি অফ মিউটেশন সার্টিফিকেট। এইবার এখানে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা দিয়ে দেবো এখানটায়, দিয়ে এই জায়গাটায় আমি ওকে করব, তারপর আমি সাবমিট করব। সাবমিট করলে আমার দ্বিতীয় কাজটি হয়ে গেল। এবার দ্বিতীয় কাজ করার পর আমার কিন্তু তখন টাকা পেড করতে বলবে, প্রসেসিং অফিস স্ট্রাকচার। এইটা কত টাকা আমাকে পেড করতে বলবে সেটা আপনাদেরকে একবার এখানে দেখিয়ে দেবো। আর সেটা দেখাবো কত টাকা, সেটা একবার বলে দিচ্ছি মুখে আপনাদেরকে। কনভার্সন করার জন্য যদি সেটা আপনার গ্রাম্য এলাকা হয় তাহলে প্রতি শতকে 10 টাকা, এখন 15 টাকা করে লাগবে। প্রতি শতকে 15 টাকা করে, এই 10 টাকা করে লাগবে গ্রাম্য এলাকায়। আর শহরের এলাকায় হলে প্রতি শতকে 15 টাকা করে আপনাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এটা কিন্তু শেষ মানে যে আপনার টাকা হয়ে গেল আর লাগবে না তা নয়, লাগবে। এটা শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিস লাগছে। 2 শতক জমিতে মোটামুটি শহরের ক্ষেত্রে 109 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। 10 টাকা কোর্ট ফি স্ট্যাম্প রয়েছে ওর মধ্যে। আর গ্রাম্য এলাকায় এইটা 80 থেকে 85 টাকা পর্যন্ত 2 শতক জায়গায় লাগবে। সেটা আপনারা এখানটায় দেখতে পাবেন। তো আমরা এসওপিটা দেখে নিই একবার। ডিসপোজাল অফ কনভার্সন, এখানে বলেছে দ্য পিটিশনার উইল সাবমিট কনভার্সন অ্যাপ্লিকেশন। তারপরে এটা পড়ে নেবেন আপনারা, অল ডকুমেন্ট তারা দেখবে। তারপরে মোটামুটি 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে দেখবেন আপনার মোবাইলে যে মেসেজটি ঢুকেছে, দেখবেন আপনাকে কেস নাম্বার দিয়ে দেওয়া হবে। আর এখান থেকে চালান আপনি লোড করে নিতে পারবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা লোড করে নেবেন, সেখানে সিগনেচারের ব্যাপার রয়েছে। এইবার আপনাকে যখন যেদিন ডাকবে বিএলআর অফিসে সেদিন আপনাকে উপস্থিত হতে হবে। উপস্থিত হওয়ার জন্য
আপনাকে একটা অ্যাপ্লিকেশন থাকবে আপনার কাছে, যেটা আপনি অনলাইনে করেছেন, সেটার নিচে সই করবেন। আর সঙ্গে আপনি যেটা নিয়ে যাবেন, আপনার দলিলটা নিয়ে যাবেন। আর আপনাকে যেটা নিয়ে যেতে হবে, দলিলের সঙ্গে মিউটেশন সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে আপনাকে। সেইটা, এই দুটো যদি আপনি নিয়ে যান ওই হিয়ারিংয়ের দিন, তাহলে আপনার সেখানে হিয়ারিং হবে বিএলআরও অফিসে, এবং তারা যদি সন্তুষ্ট হয় তাহলে ঠিক রয়েছে, আর নাহলে সরজমিনে আড়াই এসে একবার আপনার জমিটা চেক করবে। চেক করার পর কনভার্সন হবে, এবং কত টাকা ফাইনালি লাগবে সেটা আপনাকে জমা করতে বলবে তাদের কাউন্টারে বা অনলাইনে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখানটায় আপনারা এগুলো পড়ে নেবেন এসওপিটা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।